স্বামী স্ত্রী ভুলেও এই 5টি কাজ সহবাসের সময় করবেন না, করলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্কে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত হিসাবে দেখা হয়। এই সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে একান্ত ব্যক্তিগত মুহূর্তেই ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিছু কাজকে ইসলামে কঠোরভাবে হারাম নিষিদ্ধ করা হয়েছে, যা করলে কবিরা গুনাহ হয়। 1 নম্বর, নিষিদ্ধ বস্তু পর্নোগ্রাফি দেখা হারাম। হারাম পদ্ধতিতে উত্তেজিত হওয়া, এটাও হারাম। সহবাসের পূর্বে বা সময় স্বামী স্ত্রীর জন্য পর্নোগ্রাফি বা অন্য কোনো হারাম জিনিস দেখা কঠোরভাবে নিষিদ্ধ। এটি চোখের জিনা এবং আল্লাহর আদেশ স্পষ্ট লঙ্ঘন। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফুজু ফুরুজাহুম। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। 2 নম্বর, স্ত্রীকে জোরপূর্বক বা তার ইচ্ছার বিরুদ্ধে ঋতুস্রাব হায়েজ অবস্থায় সহবাস করা। স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করা ইসলামে কঠোরভাবে হারাম। এটি স্ত্রীর জন্য কষ্টদায়ক এবং অস্বাস্থ্যকর। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাআতাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো তা অসুচি। সুতরাং তোমরা ঋতুস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় তাদের নিকটবর্তী হইও না। 3 নম্বর, স্ত্রীকে জোরপূর্বক বা তার ইচ্ছার বিরুদ্ধে সন্তান প্রসব পরবর্তী স্রাব নিফাস অবস্থায় সহবাস করা। সন্তান জন্মের পর স্ত্রী যে রক্তস্রাব হয়, সাধারণত 40 দিন পর্যন্ত তাকে নিফাস বলে। এই সময়েও সহবাস করা হারাম, যতক্ষণ না স্ত্রী সম্পূর্ণরূপে পবিত্র হচ্ছেন। এর হুকুম হায়েজের মতোই। 4 নম্বর, স্ত্রীকে জোরপূর্বক বা তার ইচ্ছার বিরুদ্ধে বায়ুপথে মলদ্বারে সঙ্গম করা। স্ত্রীর মলদ্বারে সঙ্গম করা এটি মারাত্মক গুনাহ এবং এই কাজ অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, মালউনুন মান আতা ইমরাআতাহু ফি দুবুরিহা। সে ব্যক্তি অভিশপ্ত যে তার স্ত্রীর সাথে মলদ্বারে সঙ্গম করে। হাদিসটি সুনানে আবু দাউদ কিতাবে লেখা আছে। 5 নম্বর, স্ত্রীকে জোরপূর্বক বা তার ইচ্ছার বিরুদ্ধে মিলন করা। ইসলাম স্ত্রীকে সম্মান ও ভালোবাসার সাথে ব্যবহারের নির্দেশ দেয়। স্ত্রী শারীরিক বা মানসিক অসুস্থ বা অপ্রস্তুত অবস্থায় তাকে জোর করে কষ্ট দেওয়া ইসলামের সৌন্দর্য ও উত্তম আচরণের পরিপন্থী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এবং তাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো।